দুজনের দুনিয়া ছিল একেবারে আলাদা। সেই ছিল গরিব, সবজি বিক্রি করত, আর সে ছিল আইপিএস অফিসার। গাড়িতে যাতায়াত, এসকর্ট, ক্ষমতা আর রুটিন, দুজনের দুনিয়া ছিল একেবারে আলাদা। কিন্তু একটা দিন, একটা দৃশ্য সব কিছু বদলে দিল। কিছু সম্পর্ক সমাজ বোঝে না, কিছু আত্মসম্মান মানুষ মাপতে জানে না। নাম তার সুমাইয়া। 9টা বাজারে ছেলা নিয়ে দাঁড়িয়ে পড়ত, পেঁয়াজ, টমেটো, ঝিঙে, করলা। একটা রোদ, একটা সংগ্রাম, একটা চুপচাপ সম্মান নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষ। বাবা ছিলেন রিকশাওয়ালা, মারা গেছেন কিডনির অসুখে। মা অসুস্থ, ভাই লেখাপড়া করে। দায়িত্ব সুমাইয়ার কাঁধে, একা। পড়াশোনা ক্লাস 12 পর্যন্ত, এরপর আর পারা হয়নি। কিন্তু মুখে একরকম বিশ্বাস ছিল, ভিক্ষে না করে পরিশ্রম করে খাওয়া ছোট না। আইপিএস অফিসার রণবীর সিং সদ্য পোস্টিং পেয়েছেন সেই শহরের থানায়। গাড়ি নিয়ে প্রতিদিন শহর চক্কর দেন। তার চোখে গরিব মানুষদের জন্য একটু করুণা থাকলেও শ্রদ্ধা খুব কম। একদিন বাজার পেরোনোর সময় চোখে পড়ল এক মেয়ে ঠেলাগাড়ি ঠেলে দাঁড়িয়ে, ঘামে ভিজে গেছে চুল, মুখে রোদে পোড়া দাগ, কিন্তু চোখে অপমান বা ভয় নেই। রণবীর সিং গাড়ি থামালেন। কত দাম টমেটোর? সুমাইয়া কোনো ভিআইপি ট্রিটমেন্ট না দিয়ে বলল, 10 টাকা স্যার, নিতে হলে নিন, দামাদামি নেই। পরদিন আবার গেলেন। 1 দিন, 2 দিন। রণবীর বুঝলেন এই মেয়েটি কারো সাহায্য চায় না, করুণা চায় না, সে সম্মান চায়। তিনি একদিন জিজ্ঞেস করলেন, কখনো ভেবেছ চাকরি বা ব্যবসা করতে? ভেবেছি, কিন্তু একদিনের কামাই না হলে সন্ধ্যায় ঘরে ভাত হয় না। রণবীর সিং কিছু বললেন না, কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে। লোকজন বলাবলি শুরু করল, আইপিএস স্যার ওই মেয়ের কাছে দাঁড়িয়ে থাকেন কেন? কিছু তো আছে ব্যাপারটা। সুমাইয়া রোজ কাঁদে না, কিন্তু ভেতরে ভাঙে। মা একদিন জিজ্ঞেস করল, মেয়ে, কিছু করেছিস? সুমাইয়া কেঁদে উঠল, না মা, আমি শুধু রোজগার করি। রণবীর সিং জানতেন, এখন যদি তিনি চুপ থাকেন তাহলে মেয়েটির সম্মান শেষ হবে। তিনি থানায় একটি প্রেস মিট ডাকলেন। আমি এক গরিব মেয়ের সামনে দাঁড়াই কারণ ও আমাকে শেখায় কিভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয়। আমি ওর পাশে দাঁড়াচ্ছি কারণ আমরা সবাই চাই এমন নারীরা মাথা উঁচু করে বাঁচুক। সব মিডিয়া চমকে গেল। সুমাইয়ার দিকে আর কেউ বাঁকা চোখে তাকালো না। রণবীর সিং নিজে একটা এনজিওর সঙ্গে কথা বললেন। সুমাইয়ার জন্য একটি ছোট ভ্যান ও লাইসেন্স করিয়ে দিলেন। আজ সে ঘরে বসেই সবজি প্যাক করে অনলাইনে অর্ডার নেয়। একটা ছোট ব্যবসা, নাম রেখেছে ইজ্জতওয়ালি সবজি, অর্থাৎ সম্মানের সবজি। সবাই ভাবল এবার প্রেম হবে, বিয়ে হবে, কিন্তু না। রণবীর সিং বিয়ে করেছে অন্য জায়গায়। আর সুমাইয়া, সে এখন ছোট ছোট মেয়েদের শেখায় কিভাবে কষ্ট করে রোজগার করেও সম্মান নিয়ে বাঁচা যায়। এই গল্প প্রেমের গল্প না, দয়া বা করুণার গল্প না। এটা এক নারীর আত্মসম্মান আর এক পুরুষের দায়িত্ববোধের গল্প। বন্ধুরা, এমন অনেক সুমাইয়া আমাদের চারপাশে আছেন, যারা লড়ছেন, মুখ বুজে সব সহ্য করছেন। এই ভিডিও যদি আপনার মনে সামান্য স্পর্শ করে, একটা লাইক দিন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, এমন আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য এক নতুন সত্য গল্পে। ধন্যবাদ।